বৃষ্টির দিন বসে থাকতে থাকতে একবার পাও ফুলে গেছে। আজকে 2 দিন ধরে বৃষ্টি, এইজন্য বাইরে বাড়ি আসছো? হ্যাঁ, ছাতা নিয়ে বেরিয়েছি। ভিডিও করতে হইব, এক কথাই শেষ। আর দুপুরে ভিডিও দিতে পারছি না, আমার স্বামী অলসতার কারণে। হ্যাঁ, দুপুরে কোনো ভিডিও দিতে পারি না, মানে আমি করতে পারি না। বৃষ্টির দিন তো এমনিতে ভিডিও করে রাখি, মানে আজকে ভিডিও করতে পারি না। আজকে ভিডিও করব, আমি নিজে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। কি কাজটা কোন তো? আমি গেছিলাম ঘুরতে, সময় পাই না বৃষ্টির দিন দিকে। আজকে তো সময় পাইছি, ঘুরতে গেছি। এতে দেখেন না বাড়ির কি অবস্থা, ওই মধ্যে শুরু করছে। আজকে বৃষ্টির দিন কি আর করা যাবে, ভিডিও বানাতে হবে, এক কথাই শেষ। ভিডিও তো দিতে হবে আমার প্রিয় ভাইদের, প্রিয় বোনদের। চলবে ভিডিও বানানো। আমি নাকি বলো জানাই দিই, আমি কিন্তু সবসময় ভিডিও বানানোর জন্য বলি, কিন্তু সময় মতো বানাইতে পারি না আর কি। হচ্ছে আমার সমস্যা। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, শুধু খালি আমাদের গ্রামে না, মানে সব জায়গায় বৃষ্টি হচ্ছে। আমার অনেক ভাই বোনরাই বলতেছে বৃষ্টির দিনে খিচুড়ি খাচ্ছি, বৃষ্টির দিনে বড়া খাচ্ছি, অনেকে ঝালমুড়ি খাচ্ছে। মানে বৃষ্টির দিনে অনেক সবাই অনেক মজা খাচ্ছে। আমি বিরিয়ানি খেয়েছি। হ্যাঁ, বিরিয়ানি খেয়েছি আমি। কালকে বিরিয়ানির ভিডিও দিয়েছিলাম, কিন্তু রান্না করেছি যে তার ভিডিও দিতে পারি নাই, মানে ভালো লাগছে না শরীরটা, তাই দিতে পারি নাই, কিন্তু খেয়েছি। আর যখন রেডি করতেছি তখন বিরিয়ানি ভিডিও দিয়েছিলাম। এখন হঠাৎ করে না, আমার একটু ঝালমুড়ি খেতে হবে, এখন আর খাই নেই, বিকাল হয়ে গেছে, ভিডিও করতে হবে। আর বৃষ্টিতে ভিজে গেছি, মানে বৃষ্টির মাধ্যমে সমস্যা হয়, ভিডিও করতে খুব সমস্যা হয়। ঘরে বসে ভিডিও সবসময় করা যায় না, বৃষ্টি না থাকলে তো একটু ভিডিও করা যায়। তারপর ভিডিও হোক, ভিডিও হতে হবে। আর কে কে বৃষ্টির দিন কি অবস্থা, কার কার জায়গায় বৃষ্টি এসেছে, অনেকের জায়গায় কিন্তু পানিও এসে গেছে, মানে বৃষ্টি বন্যা হয়ে গেছে। বন্যা হলেও তো একটা ভালো, মানে বন্যা ভারী করে পানি যেভাবে না উঠে, মানে এই যে খেতে পুকুরে আনাচে কানাচে যদি পানি হয় তাহলে কিন্তু প্রচুর মাছ হবে, খেতে অনেক ভালো। হ্যাঁ, মাছ পাওয়া যেত। মানে আমাদের যে গ্রাম অঞ্চলে থাকি ওইখানে আমাদের নেত্রকোনায় প্রচুর মাছ আছে, কিন্তু আমাদের গ্রামে নেই, আমার শ্বশুরবাড়ি এলাকায় মাছ নেই, মানে আমার বাবার বাড়ি এলাকায় আছে। অথচ অন্য দিকেও আছে, মানে মদনের সাইডেও প্রচুর মাছ আছে। আর আমার বাবার বাড়ি পড়ছে এটা আটপাড়া থানা, ওইখানে প্রচুর মাছ আছে। কিন্তু হ্যাঁ, সবাইকে দাওয়াত দিচ্ছি, কিন্তু আমাদের এখানে মাছ নেই, শ্বশুরবাড়ি এলাকায় মাছ নেই, নেত্রকোনা সদরে এদিকে মাছ নেই।